বিশাল গাছ, গোড়া থেকে ডালে ডালে ঝুলছে লটকন। টক মিষ্টি স্বাদের এই ফলে ভরপুর পুরো বাগান। লটকনের মিষ্টি গন্ধে ভো ভো করছে পুরো এলাকা। ঔষধি গুণ থাকায় বাজারে এই ফলের চাহিদাও বেশ। প্রতিনিধি মনিরুজ্জামান রাসেল জানান, শেরপুরের লটকন বাগান থেকে কিনে নিয়ে যান জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ব্যবসায়ীরা। লটকন চাষ করে বাগান মালিক ও ব্যবসায়ীরাও বেশ লাভবান হচ্ছেন। আমি এই নট করে ছাড়া নরসিংদী গেছিলাম আমার চাচার বাড়ি, যাই দেখি কাকারা বিক্রি করতেছে। পরে জিজ্ঞেস করলাম, কাকা এটি কিভাবে করতেন? কবেটা গাছের তলে তারা গজাইলে এটি নিয়ে লাগালি হবো। পরে আমি বললাম যে আমাদের জেনেগাতিতে আমরা যে জায়গায় থাকি অনেক উঁচু জমিন আছে, ওখানে আমি এটা আবাদ করতে চাই। পয়সা নিয়ে যাইও। পরে গেলাম, যাইয়া তারা নিয়ে আসলাম। নিয়ে এসে আমি 2007-08 সালে তারা রোপণ করি। রোপণ করার পরে 15 সাল থেকে আমি টুকটাক বেচা শুরু করি। আমরা এই বাগানে মনে করলেন শুরুতে গোড়া লাগাই, গোড়া থেকে চারা থেকে হইলে আপনার মনে করেন সার মার দিয়ে যত্ন করে 3-4 বছরের ফলন ধরে। 3-4 বছরের ফলন ধরে মনে করেন খুব সুন্দর ফলন, মানে বেশি অল্প লাগে, খরচ একদম কম। নতুন গাছটা বহুদিন ধরে লাগাইছি, অনেকদিন আমরা ওই দেখতেছি আপনি, মানে দেখা দিয়ে অনেক মানুষ ক্যামেরা করে নেয়, অনেক বিক্রি হয়। ওর দেখা দিয়ে মনে আমরাও কিছু লাগাইছি, মানুষের লাগাইছি। আমাদের গ্রামে আগে প্রথম একটা গাছ ছিল, ওই একটা গাছের থেকে আমাদের এনে এখন বর্তমানে আপনার 1500-1600 গাছ আছে। এটা মনে করেন যে আপনার জঙ্গলের ভিতরে ভালো ফসল দেয় এবং কি মনে করেন যে খরচ কম। লটকন চাষে ভালো ফলন পেতে চাষিদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি অফিস। স্বল্প শ্রম ও লাভ ভালো পাওয়ার সুযোগ থাকায় লটকন চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। এটি লাভজনক ফসল হয়। আমরা কৃষকদেরকে দেশীয় ফল রোপণে আগ্রহ করার জন্য আমরা প্রত্যেক জেলায় এবং উপজেলায় আমাদের 3 দিন ব্যাপী একটা ফল মেলা হয়েছে এবং সেই ফল মেলার মাধ্যমে আমরা কৃষকদেরকে প্রচারণা চালিয়ে থাকি। আমাদের দেশীয় যে সমস্ত পুষ্টি সমৃদ্ধ ফল আছে, বিশেষ করে আমাদের লটকন সহ অন্যান্য যে ফলগুলো আছে এবং যেগুলোর বাজার মূল্য বেশি, যেগুলো পরিচর্যা সহজ, সেইগুলো চাষে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি। পাশাপাশি আমাদের যে সকল প্রশিক্ষণ কার্যক্রমগুলো হয়, সেই প্রশিক্ষণ কার্যক্রমে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করার মাধ্যমে এই লটকন চাষের প্রতি আগ্রহ জানাচ্ছি। জেলা কৃষি অফিসের তথ্য মতে শেরপুরের 55 হেক্টর জমিতে লটকনের চাষ করা হয়েছে।